হ্যাঁ লোকাল তো। করলে ভাত খেতে শুরু চলো ভালোভাবে পূজা কাটুক তোমার। দাও অবস্থা দেখ ঘুমিয়ে এই যে ওদের চা সেটা হবে না, না দাঁতটা এবার গিয়ে দেখাতে হবে। হ্যাঁ লোকাল তো। করলে ভাত খেতে সুবিধা হয়। লোকাল তো। তুমি বিস্কুট নাওনি? বিস্কুট নাওনি? হ্যাঁ আমি বিস্কুট নিচ্ছি গো, বিস্কুট খাইছি, বিস্কুট খাইছি, আমার কিছু খাইনি। বলে অমনি লোক চা খায় কে? আর খালি ওই যে খাই পাশের বাড়ি, এই পাশে না? এই পাশের বাড়ি, কি? এই পাশের ভদ্রমহিলা? না না এই জানি। অনেক দূর থেকে একজন আসছে, সে ওই যে বৌদি ওই চা। আজ বেশ অনেক দিন পর একটু সূর্যের মুখ দেখতে পেলাম, তাই বাচ্চাদের একটু ছোটোখাটো জামা কাপড় ছিল সেগুলোকে জ্বালানায় এইভাবে দিয়েছি। আসলে কি বলুন তো, ছাদে সকাল থেকে একখারি হনুমানের তাণ্ডব চলছে, এক একটা তো যেন আমার থেকেও বড় সাইজের, তাই ভয়ে আর ছাদে যাইনি। এমনিতেও ছাদে কাপড় দিয়ে লাভ হবে না, সেগুলোকে তছনছ করে দেবে। আর কি বলুন তো, রাতের বেলায় সে যতই ফ্যানে আর এসিতে শুকোয় না কেন, একটা ভোসকা গন্ধ থাকে যতক্ষণ না মানে সূর্যের আলোটা পড়ছে। আর বাচ্চাদের জামা তো কেমন যেন মনে হয় একটু রোদে না দিতে পারলে, তো সেই জন্য জানলার ধারে দিয়ে দিলাম যতটা রোদ পায় আর কি। আর এদিকে ছেলে উঠে গেছে, ওই জন্য ওর বাবাকে এখানটায় বসিয়ে রেখেছি পাহারা দেওয়ার জন্য। এখন তো একটু হামাগুড়ি দিতে শিখে গেছে, বিছানার ধারে চলে আসে। সেদিন তো রীতিমতন পড়েই গেছিল। চলো ভালোভাবে থাকো, সাবধানে থাকো। চলো ভালোভাবে পূজা কাটুক তোমার। কালো ব্যাগটা গেল? আরেকটা কালো ব্যাগ আবার এই যে এই যে আরেকটা ব্যাগ, আরেকটা ব্যাগ। না আননি আননি আননি। দাও অবস্থা দেখ ঘুমিয়ে একবারে কাদা, এত ঘুম ঠিক আছে চলো। ঘুম দাও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কাকলির গল্প কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকেই বেশ ব্যস্ততার সঙ্গেই পুরো সময়টা কেটেছে। সকালে উঠে বাচ্চাদেরকে রেডি করিয়েছি, আমার নিজের প্যাকিংও আগে ছিল না। আচ্ছা সবার আগে বলে দিই, অ্যাকচুয়ালি বাবা দুদিন হলো এসেছেন, তো বাবার সঙ্গে আজকে আমরা বাড়ি যাচ্ছি, আমার বাপের বাড়ি যাচ্ছি আলিপুরদুয়ার। তো তিস্তা তোরসার ট্রেন ধরার যেহেতু ব্যাপার আছে, মানে আমাদের তিস্তা তোরসার টিকিট করা আছে, তো সেই জন্য অনেকটা সকালে উঠেই তড়িঘড়ি সব কিছু প্যাকিং করতে হয়েছে। মানে আমার নিজের জিনিসপত্র প্যাকিং তো করতেই হয়েছে, মানে ট্রলি গোছাতে হয়েছে, তার সঙ্গে আবার কিছু জিনিস বুঝিয়ে দিয়ে এসেছি দিদি ভাইকে, তারপর আপনাদের দাদাকে। না হলে কি হয়, প্রত্যেকবার 10 বার দিনে ফোন আসে, এই জিনিসটা কোথায়, ওই জিনিসটা কোথায়, আমার এটা কোথায় রেখেছো, আমার ওটা কোথায় রেখেছো। এইবারে ভালো করে বুঝিয়ে দিয়ে এসেছি কোন জিনিস কোথায় রেখেছি, যেন বারবার আমাকে ফোন না করতে হয়। তো সেটাও একটা ব্যাপার ছিল। আপনাদের কার কার সঙ্গে এরকম হয় যে মানে বাড়ির বউরা যদি কোথাও ঘুরতে বেরোন, তাহলে হাজব্যান্ডরা এরকম দিনে 10 বার কি তারও বেশি ফোন করে জিজ্ঞেস করে যে আমার এটা কোথায় রেখেছো, আমার ঘড়িটা কোথায় রেখেছো,
রেখেছো, আমার গেঞ্জিটা কোথায় রেখেছো। এটা নিশ্চয়ই আপনাদের সবার সঙ্গেই হয়। তো যাই হোক, তো সেটাও একটা ব্যাপার ছিল। আর সব থেকে বড় কিছু লাস্ট মোমেন্টে কেন প্যাকিং করেছি, আমাদের তো প্রথম থেকে মানে মোটামুটি পুজো শুরু হওয়ার 1-1.5 মাস 2 মাস আগে থেকে আমাদের পরপর ভীষণ শরীর খারাপ গেছে সবার। আগে ট্রেনের টিকিট কাটা হলো, তারপরে সেই টিকিটটা ক্যান্সেল করা হলো, কারণ যে পরিস্থিতি গেছে তাতে আমি ভাবতে পারিনি যে হয়তো সব ঠিকঠাক হবে আর আমি আসতে পারবো। তারপরে ঠাকুরের অশেষ কৃপা, মানে সবাই সুস্থ হয়ে গেছি এবং পরবর্তীতে আবার করে প্ল্যান করা হয় যে তাহলে ঠিক আছে, সব যেহেতু ঠিকঠাক আছে এখন তাহলে যাওয়া যেতেই পারে। পরে আবার মানে তৎকালে টিকিট করা, তো এই করে আসা, এই জন্য লাস্ট মোমেন্টে গুছানো আর কি, মানে যেদিন বেরোচ্ছি তো সেই মুহূর্তে সকালবেলায় সব কিছু গুছিয়েছি। আর দিদিভাই ওইদিকে টিফিন সব কিছু প্যাক করে রেডি করিয়ে দিয়েছে, কারণ তিস্তা তোরসা তো 3টের সময় আমাদেরকে ধরতে হতো। তো সে অনেকটা সকালে বেরিয়েছি, যেহেতু পুজোর সময় কলকাতার দিকে তো রাস্তা অনেকটাই ভিড় থাকে, জ্যাম থাকে, আটকে গেলে আবার গাড়িটা মিস করলে তো আর চলবে না যে রাস্তায় আটকে পড়েছি বলে যা ট্রেনটাই চলে গেল। তো সেই জন্য অনেকটা সকালেই বেরোতে হয়েছে, প্রায় 10টা 10:30 নাগাদ আমরা বেরিয়েছি। দুপুরের খাবার, রাতের খাবার সব একবারে প্যাক করে নিয়েই বেরিয়েছিলাম। আর ট্রেন 3টে নাগাদ মাত্র ছেড়েছে, তো ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে বাবাও খাবারটা খেয়ে নিয়েছে, মেয়ে আমি মানে সবাই দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। আর এটা হলো পরের দিন সকালের ভিডিও। তো এখন বাজে সকাল 5:30। সকালবেলায় 6টার দিকে ট্রেন স্টেশনে ঢুকে যাওয়ার কথা, যদি রাইট টাইমে থাকে। এখনও পর্যন্ত রাইট টাইমেই চলছে। তো সকালবেলায় বাবা লাল চা নিল আর আমি লেবু চা নিলাম। আর গতকালকে পরোটা নিয়ে এসেছিলাম ঘর থেকে, সেটা আমরা যেহেতু এসিতেই আছি, ঠান্ডায় দেখলাম যে পরোটাটা নষ্ট হয়নি, তো সেই পরোটাটাই চা দিয়ে খাচ্ছি। আর বাইরে ঝিরিঝিরি একটু বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিটা এনজয় করছি। তো ট্রেন একদম রাইট টাইমেই চলে এসেছে। আমরা নিউ আলিপুরদুয়ার স্টেশনে নেমে গেছি আর ঘুরে ঘুরে দেখছিলাম। লাস্ট আমি ছেলে শাক ভাতে এসেছিলাম প্রায় মানে অনেক কয়েক মাস আগে, 6-7 মাস আগে এসেছি। আর তারপরে এখন আসছি, অনেকটাই প্ল্যাটফর্ম চেঞ্জ হয়ে গেছে, মানে বড় হচ্ছে, চারিদিকে ভাঙচুরের কাজ হচ্ছে, মানে আর নিজের জায়গায় পা রাখার সঙ্গে সঙ্গে একটা অন্যরকম যেন ফিল চলে এলো। আর ওই যে দূরে দেখুন পাহাড়, নর্থ বেঙ্গল মানে কি শুধু পাহাড়, মেঘে ঢাকা চারিদিক আর সবুজে সবুজ, বেশ পাহাড়টা দেখতে ভালো লাগছিল, একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। তো আমরা বাড়িতে পৌঁছে গেছি, এখন নেমে যাব, অনেকটা টায়ার্ড। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমাকে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ জাগায়। তাহলে চলুন এখানেই রাখছি, আপনারা সবাই ভালো থাকবেন। পরের ভিডিওটা তাহলে আলিপুরদুয়ার থেকে শুরু হবে।